আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব, এত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমাদের আমৃত্যু অর্থাৎ মৃত্যুর দিনের আগের দিন পর্যন্ত আমরা কিন্তু আমাদের একটা মনস্কামনা থাকে, একটা টার্গেট থাকে, একটা মনের মধ্যে একটা আবেগ থাকে বা একটা কিছু ইচ্ছা থাকে। যে ইচ্ছাটা আমাদের পূরণ করার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি। যে আমার কারো ধরুন গাড়ি হয়নি, একটি গাড়ি; কারো ধরুন বাড়ি হয়নি, একটি বাড়ি; কারো ধরুন সন্তান হয়নি, একটি সন্তান। প্রত্যেক মানুষের আলাদা আলাদা কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে। এই আকাঙ্ক্ষাগুলো, যার যে কোনো আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একটা দারুণ টিপস, যেটা করলে আপনারা সফল হবেনই। কি করতে হবে? আপনারা যে কোনো মাসের, সেটা যদি চতুর্দশী সোমবার দিন হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, কিংবা পূর্ণিমা সোমবার যদি হয়, এই রকম কোনো একটি দিন আপনারা বাছাই করবেন। সেই দিনটিতে আপনারা 108টি সাদা চাল অর্থাৎ আতপ চাল আপনারা বাঁ হাতে এইভাবে নেবেন। বাঁ হাতে এইভাবে নেবেন, হাতটা ভালো করে ধুয়ে শুদ্ধ করে, নিজের দেহ শুদ্ধি মন শুদ্ধি সমস্ত করে তারপর হাতের মধ্যে নেবেন। নিয়ে আপনার 108টি চাল নেবেন। একটি করে চাল, একটি চাল হাতে নেবেন। হাতে কিভাবে নেবেন সেটা নেওয়ার আবার নিয়ম আছে। এই অনামিকা আর এই থাম দুটোকে, এই দুটো মিলিয়ে একটা চাল নেবেন। অনামিকা আর থাম, এই বৃদ্ধাঙ্গুল দুটো নিয়ে একটা চাল নেবেন। নিয়ে হাতটাকে এইভাবে রেখে ওম নমঃ শিবায় পাঠ করতে পারেন, সহজ হবে আপনাদের কাছে। আর না হলে ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ মন্ত্রটা পাঠ করলেন এবং আপনার মনস্কামনা জানালেন। আপনার কি মনস্কামনা আছে সেটা জানালেন। জানিয়ে আপনি কপালে ঠেকালেন। ঠেকিয়ে আপনি সেটিকে একটা তাম্র পাত্রের মধ্যে রাখতে থাকুন। 108টা হয়ে যাওয়ার পর 108 বার এই মন্ত্র জপ করতে হবে, চালটা হাতে নিয়ে। আর চালটা একটা একটা করে ওখানে রাখতে হবে। রেখে এইবার 108টা চাল ওখানে জমা হলো। এইবার সেই চালটা নিয়ে গিয়ে যেখানে প্রতিষ্ঠিত মন্দির বা স্বয়ম্ভু কাকে বলে? আমাদের শিবলিঙ্গ পৃথিবীতে যত আছে তাদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বয়ম্ভু, আরেকটা হচ্ছে পার্থিব। পার্থিব কাকে বলে? দোকান থেকে কিনে এনে বাড়িতে প্রতিষ্ঠা করলেন, সেটাকে বলে পার্থিব। আর স্বয়ম্ভু কাকে বলে? স্বয়ম্ভু হচ্ছে মাটি ফুঁড়ে যিনি উঠেছেন, তাকে বলে স্বয়ম্ভু। এরকম তারকেশ্বরে যেরকম উঠেছেন নিজে মাটি ফুঁড়ে, যেমন বৈদ্যনাথ ধাম, সেই রকম স্বয়ম্ভু মাথায় ওই চালটা রেখে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, দই, দ্রবণ আপনি ওই চালের উপরে দেবেন এবং মন্ত্র পাঠ করবেন। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। আপনি মন্ত্র পাঠ করে ওইটা আপনি ঢেলে দিলেন, প্রথমে চাল, তারপরে ওই দ্রবণ। সেই দিন 5 জন কিংবা 3 জন কিংবা 1 জন ব্রাহ্মণকে তার খাবারের মতো পয়সা কিংবা খাবার দান করতে হয়। বস্ত্র দিতে পারলেও ভালো হয়।
এইভাবে করতে পারলে দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। আপনি এটা করে দেখুন, বহু মানুষ করে উপকার পেয়েছে। আপনারা কমেন্ট বক্স সার্চ করলেই পাবেন। প্রচুর মানুষের যারা উপকার পাচ্ছে তারা লিখে পাঠাচ্ছে। আপনারাও করুন, আপনারাও উপকার পাবেন। এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন। নমস্কার।